উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 2026 মেয়াদের নির্বাচন। এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত 2 মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 17 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী হওয়ার পর মিশা সওদাগর বললেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন বিদায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা ও সম্মান। আপনাদের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদিকে পরাজিত হওয়ার পর নিপুণ বলেছেন, চিন্তাও করিনি মাত্র 16 ভোটের ব্যবধানে হারব। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়া হলো না নিপুণ আক্তারের। বহুল আলোচিত এ পদে ডিপজলের কাছে মাত্র 16 ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন নিপুণ। 20 এপ্রিল শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণার পরে গণমাধ্যমের সঙ্গে নিপুণ বলেন, ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র 16 ভোটের ব্যবধানে হারব সেটা চিন্তাও করিনি। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াবো খুব বেশি হলে 50টা ভোট পাব। এ নায়িকা বলেন, আমার 26টা ভোট নষ্ট হয়েছে, 209টি ভোট পেয়েছি আমি, যেখানে ডিপজল ভাই পেয়েছেন 225টি ভোট। শিল্পী সমিতির ভাই বোনেরা প্রমাণ করে দিয়েছেন যে তারা আমাকে ভালোবাসেন। আমাকে এত সম্মান দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে নিপুণ আরও বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই 2024 থেকে 2026 মেয়াদে নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের। আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি। এদিকে নির্বাচন ফলাফল প্রকাশ হলে দেখা যায় ডিপজলের পক্ষে ভোট পড়েছে 225টি। অন্যদিকে নিপুণ আক্তারে ভোট পেয়েছেন 209টি। মাত্র 16 ভোট কম পেয়ে সাধারণ সম্পাদক পদ থেকে দূরে পড়লেন নায়িকা নিপুণ। অন্যদিকে সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন 265টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদ কলি, তিনি ভোট পেয়েছেন 170টি।